সাধকের দেহ জ্বলছে। বাতাসের দমকা হাওয়ায় যজ্ঞের আগুন কোনোভাবে তার গায়ে এসে পড়েছিল, তাতেই আগুন ধরে গিয়েছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে আগুন নিভিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে তার অবস্থা খুবই শোচনীয়। পাশে রাখা কমণ্ডল থেকে তাকে জল খাওয়ালাম। কল্যাণ হোক বাবা তোমার। তুমি আমাকে বাঁচাতে চেয়েছো, এ থেকে তোমার ভালো মনের পরিচয় পেলাম। কিন্তু আমি বুঝতে পারছি আমার আয়ু শেষ হয়েছে। আমার তন্ত্র সাধনার দৌলতে আমি কিছু শক্তির অধিকারী হয়েছিলাম। জীবনের শেষ প্রান্তে এসে আমি সেই সমস্ত শক্তি তোমাকে দিয়ে যেতে চাই। আমার এইসব শক্তি চাই না তান্ত্রিক বাবা। আমি শুধু আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। আমার পুটুলির মধ্যে একটা পুরনো পুঁথি আছে। তন্ত্রবিদ্যার অনেক অমূল্য তথ্য ওর মধ্যে আছে। এমন কিছু তন্ত্রক্রিয়া আছে যার সাহায্যে তুমি তোমার স্ত্রীকে খুব খুঁজে পেতে পারবে। আমি বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। নিজের শরীরের মধ্যে একটা নতুন শক্তির আভাস পাচ্ছিলাম। শেয়ালগুলোকে আর ভয় পেলাম না। তন্ত্র সাধকের দেহের শেষকৃত্য সম্পন্ন করলাম। তারপর তন্ত্রের পুস্তিকাটিকে নিয়ে নির্দেশ মতো কাজ করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে অন্ধকার থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এসে নদীর পাড়ের জঙ্গলে আর জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়ের টুকরো সংগ্রহ করে আনতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম যে আমার প্রাণের সখী শ্রাবণী আর বেঁচে নেই। জড়ো করা হাড়ের ওপর ধুলো ছুঁড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার সামনে আবির্ভূত হলো শ্রাবণীর প্রেতাত্মা। আমি কোনোদিনও কল্পনাও করিনি যে তোমাকে এভাবে হারিয়ে ফেলবো শ্রাবণী। কিভাবে হলো এসব? তুমি বাড়ি ফিরে যাও। কি ঘটেছিল জানলে কষ্ট পাবে, তাই না জানাই ভালো। না, আমি জানতে চাই, তুমি বলো। আচ্ছা বেশ, বলছি তবে শোনো। তুমি কাজে চলে যাওয়ার পর বৌমা আমায় অবহেলা করে, শুশ্রূষা করতো না, বিছানা নোংরা করার ভয়ে ঠিক মতো খেতে দিত না, নাতিকে কাছে আসতেও দিত না। মনের কষ্ট মনের মধ্যেই চাপা রেখে দিন কাটাতাম। বৌমা তো কয়েকবার আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলেছিল। একদিন যখন সন্দীপ কাজে গিয়েছিল, তখন বৌমা কয়েকজন লোককে টাকা দিয়ে ভাড়া করে আমাকে নদীর ধারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায় আর রটিয়ে দেয় আমি নিজের বাড়ি ছেড়ে চলে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমার শরীরে তখন বিন্দু মাত্র শক্তি ছিল না। রাতের বেলায় শিয়ালের দল আমার শরীরটাকে চিড়ে খেতে শুরু করে। তীব্র
শিয়ালগুলো এদিক ওদিক টেনে নিয়ে যায়। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আমি আমি তখনই সিদ্ধান্ত নিই, কুসন্তান আর পাপীদের শাস্তি দেব। আর শাস্তি দেওয়ার কাজ করবে মৃত লোকেরাই। সেই জন্য মৃতদেহ চুরি করে একটা জায়গায় জমা করি। আজ মন্ত্রের মাধ্যমে তোমাদের আত্মার জাগরণ ঘটিয়েছি, সেই বদলা পূরণ করার জন্য। যারা পিতা মাতার প্রতি কর্তব্য করে না তারা পাপী। এখন যাও, যাও তোমরা, পাপীদের উপযুক্ত শাস্তি দাও। আমাদের এই সন্তান, তাদের সব ভুল আমরা ক্ষমা করে দিয়েছি। নিয়ে ছেলে খেলা না করে বাড়ি ফিরে যাও। ছেলে বৌমাকে ক্ষমা করে দাও, দেখবে ভুল বুঝতে পেরে তারা ভালোবাসবে তোমায়। যাদের মনটাই বিষাক্ত তার স্বভাব পাল্টাবে না। আচ্ছা বেশ, তোমাদের কথা মতো আমি বাড়ি ফিরে যাচ্ছি। দেখি তোমাদের কথা সত্যি সত্যি মিলে যায় কিনা। বৃদ্ধ সোমনাথ নিজের বাড়িতে ফিরে আসে। তাকে দেখে তার ছেলে বৌমা খুব খুশি হয়। কয়েকদিন খুব ভালো করেই যত্ন নেয় তার। এভাবেই বেশ কিছু দিন কেটে গেল। বৃদ্ধ মনে মনে ভাবে, তাহলে কি সত্যি ওদের সুমতি হয়েছে? যদি হয় তাহলে তো মঙ্গল। কিন্তু বৃদ্ধের এই ধারণা কয়েকদিনের মধ্যেই ভুল প্রমাণিত হয়। একদিন রাতে বৃদ্ধ যখন ঘুমিয়েছিল তখন তার বৌমা হাতে একটি বালিশ নিয়ে ঘরের ভেতরে ঢুকল। খুব সন্তর্পণে বালিশটি বৃদ্ধের মুখের উপর চাপা দিয়ে দিল। বৃদ্ধ শ্বাস নিতে না পেরে ছটফট করতে লাগলো। ঠিক সেই সময় বৃদ্ধের নাতি ঘরে এসে ঢুকলো। তার চোখ মুখ লাল হয়ে বিকৃত হয়ে আছে। তার উপর তার ঠাকুমার প্রেতাত্মা ভর করেছে। বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাবে ভেবেছিলিস? আজ তাকে শেষ করব। ছেড়ে দাও শ্রাবণী, ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি, জোর খাটিয়ে কিংবা কাউকে মেরে ফেলে মূল সমস্যার সমাধান হবে না। কত মানুষকে মারবে তুমি? তার চেয়ে ওরা যা চায় তাই হোক। নিজের বাবা মাকে কেউ যদি অন্তর থেকে ভালোবেসে সেবা না করে তাহলে তাকে জোর করে শেখানো যায় না। মৃত্যুর পর তুমি আর আমি একসাথে শান্তিতে থাকবো। দাদু ভাইকে তুমি ছেড়ে দাও। সবার দোষ আমি ক্ষমা করে দিলাম। সোমনাথের ছেলে সন্দীপ আর বৌমা রীতা নিজেদের ভুল বুঝতে পারে। প্রেতাত্মাদের মধ্যে একজন গ্রামবাসীর রূপ ধরে পুলিশকে লাশগুলোর ব্যাপারে খবর জানিয়ে দেয়। লাশগুলো তাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলে তাদের ছেলেমেয়েরা যথাযথভাবে মৃতদেহগুলোর সৎকার করে।
সোমনাথের কৃতকর্ম সকলের জ্ঞান চক্ষু খুলে দেয়। সুশীল সমাজে বয়স্ক বাবা মায়েদের অবহেলা না করে যথাযোগ্য সম্মান ও সেবা দিয়ে ভরণ পোষণ করাই একজন প্রকৃত মানুষের পরিচয়। সোমনাথের ছেলে সন্দীপ এবং বৌমা রীতা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। তাদের আন্তরিক অনুরোধে অনেকেই বৃদ্ধাশ্রম থেকে নিজেদের বাবা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সকলে মিলে প্রচার করতে থাকে, মাতা পিতার স্নেহের ঋণ মেটে না কভু ভাই। বৃদ্ধাশ্রম নয়, নিজ গৃহ হয় যেন তাহাদের